আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। বাকি সবাই কথা বলায় ব্যস্ত ছিল, এই ফাঁকে 4টে ডিম বের করে হাফ বয়েল করে নিলাম। আমিও না জানো তো নিজের মতো করে চেষ্টা করছি যদি তোমাদের পাশে দাঁড়ানো যায়। তো আসলে আমি যদি এই মুহূর্তে অনেকগুলো স্টেজ শো পেতাম না তাহলে খুব ভালো হতো, কিন্তু সত্যি বুঝতে পারছি না যে আমাকে লোকে আবার ডাকবে কিনা, আবার কাজ দেবে কিনা। কিন্তু আমি সত্যি চেষ্টা করছি জানো তো। তোমরা আছো বলেই তো আমি ভরসা পাই মধুদি। আসলে কি জানো তো আরশি, আমার তো পরিবার বলতে এতদিন কিছুই ছিল না। এই পরিবারটার সাথে থেকে, তোমাদের সাথে থেকে আমি সত্যি বুঝতে পেরেছি জানো তো যে পরিবার প্রতিটা মানুষের লাইফে কতটা গুরুত্বপূর্ণ। আর আজ সেই পরিবারেরই এরকম বিপদের দিনে আমি যদি কিছুটা হলেও তাদের পাশে দাঁড়াতে পারি না, আমার ঋণটা মনে হয় খানিকটা হলেও কমবে জানো তো। আহা মধুদি, এরকম করে কেন বলছো? আমি তো জানি তুমি আমাদের কতটা ভালোবাসো। তবে হ্যাঁ, আমি একটা কথা বলি, তুমি তো একজন অভিনেত্রী, তুমি আমাদের কথা ভেবে বাড়িতে বসে থেকো না, নিজের কেরিয়ারটা এগিয়ে নিয়ে যাও। আর তুমি একদম ঠিক কথা বলেছো, স্টেজ শোই করো না। তোমার তো একটা আলাদা ফ্যান বেস আছে, আমার মনে হয় মানুষ তোমাকে অ্যাকসেপ্ট করবে। সেটারই চেষ্টা করছি, দেখা যাক। এ কি স্যার, আপনি বসে আছেন কেন? আপনি খান না। সায়ক কি চেয়েছিল ওকে দিয়ে দিতে পারতে। খাওয়ার নিয়ে এসব ঝামেলা না একদম ভালো লাগে না। ছেলেটা শুধু শুধু না খেয়ে চলে গেল। না স্যার, ওর যা নোলা, শায়কদা নোলা এবার নুড়ি বাঁধতে হবে। আরে স্যার, ওকে তো কিছু একটা করতে হবে নাকি? কি করবে কি ও? অভিনয় করবে, সুপারস্টার হবে। তো কাল থেকে কাজ শুরু করুক, সংসারের দায়িত্ব নিক, সুপারস্টার হবার চেষ্টা করুক, তারপর নিজের ডায়েট নিজে বানিয়ে নেবে। কিন্তু এই ডায়েটটা শুধু আপনার জন্য স্যার। এই ডায়েটে যেমন শায়কদা ভাগ বসাতে পারে না, তেমন আমরা কেউ পারি না। কিন্তু হ্যাঁ, মধুদির জন্য যদি একটা ডায়েট চার্ট বানাতে পারতাম তাহলে খুব ভালো লাগতো। ওরও তো মেনটেন করা দরকার। ও মধুদি শোনো না, তুমি রুটি কম খেলেও তরকারি কিন্তু বেশি করে খেও। মানে না 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 আরশি, একদম না, একদম আমাকে নিয়ে ভাববে না, একদম নয়। টাচউড, আমি জেনেটিক্যালি ব্লেসড, আমার কোনো আলাদা করে ডায়েটের দরকার নেই। তোমরা সবাই যেটা খাচ্ছ আমিও সেটাই খাবো, ঠিক আছে? আর তাছাড়া ওয়ার্কআউটটাও তো একটা মেনটেন, আমি ওয়ার্কআউট করে ঠিক মেনটেন করে নেব, ঠিক আছে? আমাকে নিয়ে একদম আলাদা করে ভাবতে হবে না আরশি। আর সাক্ষ্যদা, তোমাকে ঠিক থাকতে হবে, তোমাকে শক্ত থাকতেই হবে, শুধু নিজের জন্য নয়, সবার কথা ভেবে কিন্তু আর সেই কথাগুলো বলছে। দেখো, তোমাকে মেনটেন করতেই হবে, আজ না হোক কাল সব ঠিক তো হবে, তাই না? তখন কিন্তু এই পরিবারের প্রত্যেকটা মানুষ আবার তোমার হাত ধরেই ঘুরে দাঁড়াবে। তাই বলছি সাক্ষ্যদা, তোমাকে পরিবারের সবার ভালোর জন্যই এইটুকু স্ট্রিক্ট, এইটুকু স্বার্থপর হতেই হবে। শুনলেন তো? এবার খাবারটা খান তো স্যার। আর গিল ফিরলে খাবার খেলে কিন্তু সেটা গায়ে লাগে না। এত খেটে খুঁটে ফলগুলো কাটলাম, আপনাকে খেতেই হবে। দেখি হ্যাঁ করুন। বাকি সবাই কথা বলায় ব্যস্ত ছিল, এই ফাঁকে 4টে ডিম বের করে হাফ বয়েল করে নিলাম। আচ্ছা মধুদি, চলো এবার আমরা খেয়ে নিই। আর যারা খেলো না তাদের ব্যবস্থা আমি পরে করবো। চলো চলো। মাত্র কয়েকটা দিন হলো আর সেই বাড়িতে এসছে, ও কি ভাবছে নিজেকে? হ্যাঁ, দাভাই সুপারস্টার হওয়ার পর একটা দিনও হয়েছে যে দাভাই আর আমার আলাদা আলাদা ব্রেকফাস্ট হয়েছে? সেখান থেকে কেন দাভাইয়ের পাতে আজকে রাজার খাবার জুটবে আর আমাকে ওই শুকনো শুকনো রুটি চিবাতে হবে? মানবো না, আমি মানবো না। আরে ধ্যার, না মেনে কোনো উপায় আছে? সব তো হয়েছে বাবলুর জন্য, বাবলু তো এই মেয়েকে মাথায় তুলেছে। প্রথম দিন থেকে ওর হ্যাঁতে হ্যাঁ মেলাচ্ছে। ও লাগে, আমি বুঝে গেছি, জানিস তো, বুঝে গেছি এই বাড়িতে থাকলে আমাদের এই জুটবে। এই মেয়ে আমাকে শেখাবে কিভাবে সংসার চালাতে হয়।
সত্যি বলতে তোকে কি বলি বলতো, কি বলি? তুই তো একটা ঢেঁড়স স্বাস্থ্য, একটা কাজও জোগাড় করতে পারিস না। মাঝে যাও বা চুরি চামারি করলি, ধরা পড়ে গেলি। ফালতু অপমান করো না তো। অপমান করো না তো, পুজো করবো তাহলে? পদার্থ ছেলে কোনো কাজ জোটাতে পারে না, একেবারে নিজের বাবার মতো হয়েছিস। আজকে যদি তোর জমানো টাকা থাকতো, আমি তোরাই পড়ে থাকতাম এই বাড়িতে, তবে গটগট করে বেরিয়ে চলে যেতাম। শোন না বাবা, শোন না, আমি বলি কি, তোকে কিন্তু নিজের পায়ে দাঁড়াতে হবে রে। হ্যাঁ, একটা কাজ তোকে যেভাবে হোক জোগাড় করতে হবে। তুই বুঝতে পারছিস না, এই খাবার আমার গলা দিয়ে আর নামছে না, আমি আর পারছি না। ঠাকুর, ও ঠাকুর, তুমি একটু দেখো না ঠাকুর, একটু দেখো না, সায়কের বাবার যাতে একটা লটারি লেগে যায়। হ্যাঁ, আমার মনে তাহলে একটু শান্তি আসে গো ঠাকুর, আমি গটগট করে বেরিয়ে যেতে পারি এই বাড়ি থেকে। তুমি দেখো ঠাকুর। আসবো? তুমি এখানে কেন? মেজো মামি, তোমাদের জন্য এটা নিয়ে এলাম। তুমি সত্যি আমাদের জন্য ডিম নিয়ে এসছো? দাঁড়া, কি খাবো না? কি ব্যাপার বলো তো কাকুই, তুমি আমাদের জন্য ডিম সেদ্ধ নিয়ে আসছো? তোমার বোনের সাথে কোনো মতলব এটেছো তাই না? এমা, না না মেজো মামি, আমি কাউকে কিচ্ছু জানাইনি। আর তাছাড়া সব কথা সকলকে জানাতে হবে এরকম তো কোথাও লেখা নেই, তাই না? আসলে কি বলো তো, সকালবেলা আরশি যেভাবে তোমাদের দুজনের সাথে ব্যবহার করলো না, আমার খুব খারাপ লেগেছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি বুঝতে পারছি না কিছু। তোমার হঠাৎ আমাদের ওপর দরদ উতলে উঠছে, ব্যাপারটা কি? ডোন্ট বি সরি। আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি। আসলে আমি বুঝতে পারি মেজো মামি, আরশি না তোমাদের ওপর ওই চ্যাটার্জি বাড়ি বউ হওয়ার অধিকার ফলায়। আর এটাও তো ঠিক বলো, মানুষ এত সহজে নিজের অভ্যেস পাল্টে ফেলতে পারে। কিন্তু তোমাদের কষ্টটা বুঝতে পারি, এই জন্য নিয়ে এলাম। আর তাছাড়া খিদে পেলে তো মাথা ঠিক থাকে না, তাই না? তাই খেয়ে নাও। রাগ করো না। তোমার বোনটা না খুব শয়তান, খুব শয়তান। আমি খুব সরল গো, যা বলি সামনাসামনি বলি, আমার কোনো রাগ ঢাক নেই। ও মোটেও তোমার মতো এত ভালো মানুষ নয়। কই সায়ক, দে একটা ডিম সেদ্ধ খাই দে। এই থ্যাংক ইউ গো, তুমি না খুব ভালো। আমি যে ভালো সবাই তো এটা বোঝে না সায়ক। আমার ভালোর কথা কেউ ভাবেও না, তাই আমাকে নিজেই নিজের ভালোটা দেখে নিতে হবে।